বিশ্ব রাজনীতির সবথেকে শক্তিশালী দুটো দেশ আমেরিকা এবং চীন। একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে শি জিনপিং। বহু বছরের বাণিজ্য চুক্তি, প্রযুক্তি নিষেধাজ্ঞা, তাইওয়ান ইস্যু এবং কূটনৈতিক উত্তেজনার পর হঠাৎই সামনে এলো এক বিশাল খবর। চীন নাকি আমেরিকান বোয়িং কোম্পানির থেকে শত শত বিমান কিনতে চলেছে। শুধু 200 নয়, সংখ্যা ভবিষ্যতে পৌঁছতে পারে 750-এ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, চীন আমেরিকার বিমান নির্মাতা বোয়িংয়ের কাছে থেকে অন্তত 200টি বিমান কেনার ব্যাপারে সম্মত হয়েছে। আর বড় বিষয় হলো, ভবিষ্যতে এই অর্ডার 750 বিমান পর্যন্ত বাড়তে পারে। বিশ্ব বিমান শিল্পে হতে পারে গত কয়েক বছরের সবথেকে বড় বাণিজ্যিক চুক্তিগুলোর একটি। একটা সময় চীন ছিল বিমান কোম্পানি বোয়িংয়ের সবথেকে বড় বাজার। চীনার দ্রুত বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণী এবং বিমান যাত্রীর সংখ্যা বোয়িংয়ের জন্য বিশাল সুযোগ তৈরি করেছিল। কিন্তু তারপর শুরু হয় একের পর এক সমস্যা। বোয়িং 737 ম্যাক্স দুর্ঘটনা। 2018 এবং 19 সালে বোয়িংয়ের 737 ম্যাক্স বিমান দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়। এরপর বিশ্বের বহু দেশের মতো চীনও বোয়িং 737 ম্যাক্স বিমান নিষিদ্ধ করে। চীন ছিল প্রথম দেশগুলোর মধ্যে যারা এই বিমান ওড়ানো বন্ধ করেছিল। এতে বোয়িংয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর শুরু হয় আমেরিকা এবং চীনের বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপ করে। জবাবে চীনও আমেরিকান পণ্যের ওপর ট্যারিফ বাড়ায়। ফলে বোয়িংয়ের ব্যবসাও রাজনৈতিক সংঘাতের শিকার হয়। চীন ধীরে ধীরে ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের দিকে ঝুঁকতে শুরু করে। এখন প্রশ্ন হলো, চীন হঠাৎ আবার বোয়িংয়ের দিকে ফিরছে কেন? এর পিছনে রয়েছে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ। চীনে বিমান যাত্রীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বের সবথেকে বড় এভিয়েশন মার্কেটগুলোর একটা চীন। প্রতি বছর কোটি কোটি নতুন যাত্রী বিমান ভ্রমণ শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 20 বছর চীনের হাজার হাজার নতুন বিমানের প্রয়োজন হবে। শুধু এয়ারবাস দিয়ে সেই চাহিদা পূরণ করা সম্ভব নয়। ফলে বোয়িংকে আবার দরকার পড়েছে। বোয়িং এখন বড় সংকটে। সম্প্রতি বছরগুলোতে বোয়িংয়ের একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। 737 ম্যাক্স দুর্ঘটনা, উৎপাদনের সমস্যা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আর্থিক ক্ষতি, ডেলিভারিতে বিলম্ব, সব মিলিয়ে বোয়িংয়ের জন্য চীনের বাজারে ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ডিল বোয়িংয়ের জন্য লাইফলাইন হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ ডিল শুধু ব্যবসা নয়, এটা একটা রাজনৈতিক সংকেতও। দুই দেশ হয়তো অর্থনৈতিক সম্পর্ককে আবার স্থিতিশীল করতে চাইছে। বিশেষ করে প্রযুক্তি যুদ্ধ, চিপ নিষেধাজ্ঞা, তাইওয়ান উত্তেজনা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, এসবের মধ্যে বড় অর্থনৈতিক সংঘাত এড়াতে চাইছে দুই পক্ষ। প্রাথমিকভাবে 200টি বিমানের কথা বলা হলেও যদি পূর্ণ 750 বিমানের অর্ডার বাস্তবায়িত হয়, তাহলে এটি বোয়িংয়ের ইতিহাসে অন্যতম বড় আন্তর্জাতিক ডিল হয়ে উঠতে পারে। কোন কোন বিমান থাকতে পারে সম্ভাব্য তালিকায়? বোয়িং 737 ম্যাক্স, বোয়িং 787 ড্রিম লাইনার, বোয়িং 777X। এই বিমানগুলো আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় রুটেই ব্যবহার করতে পারে। কত টাকার ব্যবসা? বিশেষজ্ঞদের অনুমান, এই ডিলের মূল্য 20 থেকে 50 বিলিয়ন ডলারের মধ্যে পৌঁছতে পারে। তবে চূড়ান্ত মূল্য নির্ভর করবে বিমানের মডেল, সংখ্যা, ডেলিভারির সময় এবং অতিরিক্ত সার্ভিস চুক্তির ওপর। গত কয়েক বছরে এয়ারবাস চীনের বাজারে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। চীন এয়ারবাসের শত শত বিমান কিনেছে, কিন্তু বোয়িং আবারও শক্তিশালীভাবে ফিরে আসে যদি, তাহলে এয়ারবাস এর আধিপত্য কিছুটা কমতে পারে। ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। ফলে ডিল এখনও পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্প জিনপিং বৈঠকের এই বোয়িং চুক্তি দেখাচ্ছে, বিশ্ব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও অর্থনৈতিক স্বার্থ এখনও সবথেকে বড় শক্তি। চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বী, কিন্তু একই সঙ্গে বিশাল ব্যবসায়িক অংশীদারও। আর বোয়িংয়ের জন্য চীন এমন একটা বাজার যা ছাড়া দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। এখন দেখার বিষয়, এ চুক্তি কি সত্যিই দুই দেশের মধ্যে এক নতুন অধ্যায় শুরু করবে, নাকি এটা শুধুই সামরিক কূটনৈতিক সমঝোতা?